যে আত্মা বাঁচার জন্য ছটপট করছে, ঠিক আছে, বাঁচার জন্য ছটপট করা ভালো, বাঁচতে চাওয়া ভালো, কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলার সাক্ষাৎ থেকে পালানোর ভয়ে নয়, আল্লাহ সুবহানাহু তাআলার সাক্ষাতের ভয়ে বাঁচতে চাওয়া অনেক অনেক গুণে খারাপ। আল্লাহ সুবহানাহু তাআলার সাথে দ্রুত নফসে মুতমাইন্না নিয়ে সাক্ষাৎ করা, মানুষ বাঁচার আকুতি, বাঁচার মিনতি, এই অক্সিজেনে না হলে অক্সিজেনের পাওয়ার বাড়িয়ে দাও, ওই অক্সিজেনে না হলে আইসিইউতে নিয়ে যাও, নাকের মধ্যে পাইপ দিয়ে অক্সিজেন দিবে, তবুও বেঁচে থাকতে হবে, মরা যাবে না, মরার ভয়। অথচ যদি নফস মুতমাইন্না হয়, ইয়া আইয়াতুহান নফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিক রাযিয়াতাম মারজিয়াহ, আত্মা যদি মুতমাইন হয়, আল্লাহর সাথে সাক্ষাতের জন্য 24 ঘন্টা প্রস্তুত থাকে, ওই আত্মা কি মৃত্যুর ভয়ে পালাতে পারে? অসম্ভব, পালাতে পারে না। কোন আত্মা মৃত্যুর ভয়ে পালায়? যে আত্মা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে ভয় পায়, আল্লাহর দিকে ফিরে যেতে ভয় পায়। সাহাবীদের আত্মা ছিল মুতমাইন্না, কত দ্রুত আল্লাহর সাথে সাক্ষাৎ করা যায়। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাতের নেশায় হাতে থাকা খেজুর পর্যন্ত মুখে দেয়নি। যখন বুঝতে পেরেছে যে এখন যদি আমার মৃত্যু হয়, তাহলে এই মৃত্যুর পরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ হবে এবং আমি নিশ্চিত জান্নাতে চলে যাব, তখন তারা দুনিয়ার সব কিছুর উপর জান্নাতকে, দ্বীনকে প্রাধান্য দিয়েছে। তাহলে জান্নাতের এই মায়া, এই ভালোবাসা এবং দুনিয়ার এই অস্থায়ী ক্ষণস্থায়ী জীবনের অসারতা, এই ক্ষণস্থায়ী জীবনের মূল্যহীনতা, এই ক্ষণস্থায়ী জীবনের যে কোনো মূল্য নাই, কোনো দাম নাই, এটা বুঝতে পারা প্রকৃত সফল হওয়ার মাপকাঠি। আপনি কখন বুঝতে পারবেন? আপনি পৃথিবীতে যত কিছুই করেন, যত বড় রাজা হন, বাদশাহ হন, ধনী হন, কোটিপতি হন, ব্যবসায়ী হন, আপনার লাস্ট রেজাল্ট কি? আপনাকে মরতে হবে না? হবে না? ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তোমরা যেখানেই পালিয়ে যাও না কেন, যেখানেই পালিয়ে বেড়াও না কেন, মৃত্যুর সাথে তোমাদের সাক্ষাৎ হবেই হবে। তোমরা যেই মৃত্যু থেকে পালিয়ে বেড়াচ্ছ, এই মৃত্যুর সাথে একদিন তোমাদের মোলাকাত হবেই হবে। তাহলে যতই টাকার মালিক হই, মরতে একদিন হচ্ছে, এটা লাস্ট রেজাল্ট। যতই ক্ষমতার মালিক হই, মারা একদিন যেতে হচ্ছে, এটা লাস্ট রেজাল্ট। যতই ভালো রেজাল্ট করি, সার্টিফিকেট থাক, চাকরি থাক, মারা একদিন যেতে হচ্ছে, এটাই লাস্ট রেজাল্ট। অতএব যেহেতু মারা যেতে হচ্ছে, এবং পৃথিবীর কোনো টেকনোলজি, পৃথিবীর কোনো ডাক্তার, মানুষে যখন মারা যায় তখন রূহ কোথায় যায়, রূহ কাকে বলে, রূহ কি, এই সম্পর্কে পৃথিবীর কোনো বিজ্ঞানী, পৃথিবীর কোনো ডাক্তার এখন পর্যন্ত ব্যাখ্যা দিতে পারেনি, কিয়ামত পর্যন্ত ব্যাখ্যা দিতে পারবে না, সম্ভব নয় ব্যাখ্যা দেওয়া। তাহলে যে রূহ আমার ভিতরে ছিল, এখন নাই, ওই রূহটা যেখানে ফিরে গেল সেখানে বিচার হবে। আর আমার এই শরীর দুনিয়াতে তৈরি হয়েছে, রূহ কি দুনিয়াতে তৈরি হয়েছে? রূহ কোথায় থেকে আসছে? কোথায় থেকে আসছে? আল্লাহর কাছ থেকে আসছে, আসমান থেকে আসছে। মায়ের পেটে যখন 440, তখন ফেরেশতা রূহ ফুঁকে দিয়ে গেছে। পৃথিবী পরিচালনায় আল্লাহর যে সিস্টেম আছে, ওই সিস্টেমের মধ্যে আমার অন্তরে রূহ দেওয়ার দায়িত্বশীল ফেরেশতা আছে, আবার ওই রূহ নিয়ে যাওয়ার দায়িত্বশীল ফেরেশতা আছে। টাইম টেবিল ফিক্সড করা আছে, ফিক্সড টাইম টেবিলের 1 সেকেন্ড আগে 1 সেকেন্ড পরে হবে না। যেই সময়ে বলা আছে ওই সময় রূহ দিয়ে গেছে, যেই সময় নির্ধারণ করা আছে ওই সময় রূহ নিয়ে চলে যাবে। তাহলে রূহ পৃথিবীতে সৃষ্টি হয় না, রূহ আল্লাহ পাঠিয়েছেন। ওই রূহ পুনরায় যেখানে ফিরে যাবে সেখানে বিচার হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য বলছিলাম আমাদের সবচেয়ে বড় সফলতা হচ্ছে আমরা যদি কোথায় যেতে পারি, কোথায় যেতে পারি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সাথে ব্যবসা করতে চায়। দুনিয়াতে অনেক ব্যবসা আছে, সবাই কম বেশি ব্যবসার সাথে সম্পৃক্ত, সবাই কম বেশি টাকার লাভ বুঝে। আল্লাহ এই আয়াতে আপনার সাথে ব্যবসা করতে চাচ্ছেন।
ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, আল্লাহ কিনে নিতে চায় আপনাদের নিকট থেকে, আল্লাহ আপনাদের নিকট থেকে কিনে নিতে চায় আনফুসাহুম, আপনাদের জীবন, ওয়া আমওয়ালাহুম, আপনাদের ধন সম্পদ। কি বিক্রি করবে আল্লাহ? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাত বিক্রি করবেন। কে কিনবে জান্নাত? জান্নাত কিনবে কে? আল্লাহ বিক্রি করবেন, ব্যবসা করবেন মানুষের সাথে। আল্লাহ এই ব্যবসার ঘোষণা দিয়েছেন, আলা আদুল্লুকুম বিতিজারাহ, আমি কি তোমাদের বলে দেব না একটি ব্যবসার কথা, যেই ব্যবসা তোমরা করবে আল্লাহর সাথে। আল্লাহ বিক্রি করবেন জান্নাত, আর তোমরা কিনবে জান্নাত। কি দিয়ে? টাকা দিয়ে জান্নাত কিনবে, জীবন দিয়ে জান্নাত কিনবে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আল্লাহ মুমিনদের জীবনকে কিনে নিয়েছেন, মুমিনদের ধন সম্পদকে কিনে নিয়েছেন। কিসের বিনিময়ে? কি বিক্রি করার বিনিময়ে? জান্নাত বিক্রি করার বিনিময়ে। কে কিনবে? কেনার লোক কোথায়? এই জন্য বলা হয়, এই আয়াত প্রমাণ করে যে ইবাদত দিয়ে যত বেশি পরিমাণে জান্নাত কেনা যায়, তার চেয়ে বেশি পরিমাণে জান্নাত কেনা যায় দান করার মাধ্যমে, তার চেয়ে বেশি পরিমাণে জান্নাত কেনা যায় শহীদ হওয়ার মাধ্যমে। দান করলে জান্নাত কিনা যায়। সরাসরি আল্লাহ বলছেন আপনার টাকা দিয়ে আল্লাহ জান্নাত বিক্রি করবে, তথা আপনি যত বেশি পরিমাণে দান করবেন, অন্য কোথাও যদি ভুল ত্রুটি থাকেও, গুনাহ থাকে, পাপ থাকে, দানের বিনিময়ে আল্লাহ সেগুলো মাফ করে দিবেন, এবং ওই টাকার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাত দিবেন কিয়ামতের মাঠে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা করছিলাম জান্নাত এবং সহজে আমরা কিভাবে জান্নাত যাব। আজকে এই সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে সহজে জান্নাতে যাওয়ার দুটি উপায় বলি। কয়টা উপায়? পিছন পর্যন্ত কয়টা উপায়? মাত্র দুটি উপায়। মাত্র কয়টি? মাত্র দুইটা উপায় সহজে জান্নাতে যাবেন। এক, 5 ওয়াক্ত সালাত মসজিদের সাথে জামাতে আদায় করা, মসজিদ বদ্ধ থাকা, জামাত বদ্ধ থাকা। কলবুহু মুআল্লাক বিল মসজিদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কঠিন কিয়ামতের মাঠে যখন আল্লাহর বিশেষ ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, তখন যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহর বিশেষ ছায়া দেওয়া হবে, তার মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে যার অন্তর বাধা আছে রশি দিয়ে। কিসের সাথে? কিসের সাথে? মসজিদের সাথে। অন্তরকে বাধা আছে মসজিদের সাথে। সে কিয়ামতের মাঠে বিশেষ ছায়া পাবে। তো আমি এই পয়েন্টের ভিতরে আস্তে আস্তে ঢুকতেছি, তার আগে ভূমিকা স্বরূপ কয়েকটা কথা বলি। জান্নাতে যেতে চান, দুনিয়া থেকে জান্নাতের রাস্তা নির্ধারিত হয় মসজিদ থেকে। কোথায় থেকে? কোথায় থেকে? একটু জোরে বলতে হবে, পিছন পর্যন্ত। কোথায় থেকে? যে মসজিদে আছে ও জান্নাতে গেছে, যে মসজিদে নাই ওর জান্নাত নাই। কথা মনে হয় বুঝতে পারেননি আমার। পৃথিবী থেকে সরাসরি মসজিদে যাওয়ার জায়গা কোনটা? কোনটা? মসজিদ। কোনটা? মসজিদ। আজকে যে মসজিদে আছে কালকে ও জান্নাতে গেছে, আজকে যে মসজিদে নাই কালকে ও জান্নাতে নাই। পৃথিবীর সাথে জান্নাতের সবচেয়ে শক্তিশালী যোগাযোগ কিসের? সবচেয়ে শক্তিশালী যোগাযোগ মসজিদের। 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত সালাত মসজিদে জামাত বদ্ধ অবস্থায় আদায় করা। কি জন্য এটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্ব দিয়ে সবার আগে 1 নম্বরে উল্লেখ করা হলো? ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ হুকম তারিকি সালাত বইয়ের মধ্যে লিখছেন, আল্লাহ সুবহানাহু তাআলার আদেশ লঙ্ঘন করা বেশি বড় গুনাহ আল্লাহর নিষেধ অমান্য করার চাইতে। আল্লাহর আদেশ অমান্য করা বেশি বড় গুনাহ আল্লাহর নিষেধ লঙ্ঘন করার চাইতে। আল্লাহ সুবহানাহু তাআলা সারা পৃথিবীর সকল মুসলমানকে একটাই আদেশ দিয়েছেন করার মতো, একটি আদেশ করার মতো, সেটা হচ্ছে সালাত। আচ্ছা, বাকিগুলোকে কেন উল্লেখ করলাম না?
সারা জীবনে যদি সামর্থ্য থাকে তাহলে হজ করতে হবে, সামর্থ্য না থাকলে কি হজ করতে হবে? তার মানে যে গরিব তার জন্য কি আল্লাহর হজের আদেশ আছে? তার মানে যার হজে যাওয়ার রাস্তা নাই, করোনার কারণে হজের মৌসুম বন্ধ, যুদ্ধের কারণে বন্ধ, বহু দূরের পথ, তার জন্য কি আল্লাহর আদেশ আছে হজ করার? নাই। যে গরিব তার জন্য কি জাকাতের আদেশ আছে? যে নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়নি তার জন্য কি জাকাতের আদেশ আছে? নাই। সারা বছরে 1 মাস মাত্র সিয়াম পালন করতে হবে, তবুও সেই 1 মাস সিয়াম পালনে আল্লাহ অনেক ছাড় দিয়েছে। অসুস্থ হলে অন্য সময় আদায় করে নিবে, চিরস্থায়ী অসুস্থ হলে তার পরিবর্তে ফিদিয়া দিয়ে দিবে, মুসাফির হলে পরে আদায় করে নিবে, অনেক ছাড়। কিন্তু আল্লাহর একটি মাত্র আদেশ, যে আদেশের কোনো শর্ত নাই, কে গরিব কে ধনী, কে পবিত্র কে অপবিত্র, কে অজু করে আছে কে অজু করে নাই, কার কাপড় আছে কার কাপড় নাই, কার কাপড় পবিত্র কার কাপড় পবিত্র নয়, কে কেবলা চিনে কে কেবলা চিনে না, কে দাঁড়িয়ে পড়তে পারে কে দাঁড়িয়ে পড়তে পারে না, কে শুয়ে পড়তে পারে কে শুয়ে পড়তে পারে না, কে বসে পড়তে পারে কে বসে পড়তে পারে না। সকল প্রশ্নের ঊর্ধ্বে উঠে মানুষ মাত্রই, মুসলিম মাত্রই যেই কাজটি করতে বাধ্য, যেখান থেকে বাঁচার কোনো রাস্তা, কোনো উপায়, কোনো ছাড়, কোনো ফিদিয়া, কোনো কাফারা, কোনো টাকা, কোনো বদল কিছুই নাই, সেই একটি মাত্র আদেশ কি? জোরে বলেন, একটি মাত্র আদেশ কি? সালাত। তাহলে আর যত আল্লাহর নিষেধ আছে ওগুলো অমান্য করলে যা গুনাহ হবে তার চেয়ে বেশি বড় গুনাহ হবে সালাতের আদেশ অমান্য করলে। এবার ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ একটা একটা করে গুনাহ লিখছেন আর বলছেন তার চেয়ে বড় গুনাহ সালাত ছেড়ে দেওয়ার গুনাহ। কিভাবে? বলছেন একজন নিরপরাধ মানুষকে হত্যা করার গুনাহের চাইতে বড় গুনাহ সালাত ছেড়ে দেওয়ার গুনাহ। কল্পনা করেন, একটা একটা করে গুনাহ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ ওখানে নোট করেছে। একজন নিরপরাধ মানুষকে হত্যা করার গুনাহের চাইতে বড় গুনাহ সালাত ছেড়ে দেওয়ার গুনাহ, সুদ খাওয়ার চাইতে বড় গুনাহ সালাত ছেড়ে দেওয়ার গুনাহ, ঘুষ খাওয়ার চাইতে বড় গুনাহ সালাত ছেড়ে দেওয়ার গুনাহ, জেনা করার চাইতে বড় গুনাহ সালাত ছেড়ে দেওয়ার গুনাহ, মদ খাওয়ার চাইতে বড় গুনাহ সালাত ছেড়ে দেওয়ার গুনাহ, বিড়ি খাওয়ার চাইতে বড় গুনাহ সালাত ছেড়ে দেওয়ার গুনাহ, টাকনুর নিচে কাপড় পরার চাইতে বড় গুনাহ সালাত ছেড়ে দেওয়ার গুনাহ, দাড়ি কাটার চাইতে বড় গুনাহ সালাত ছেড়ে দেওয়ার গুনাহ। একের পর এক উনি যত গুনাহের কাজ আছে সব গুনতে থেকেছেন আর বলতে থেকেছেন শিরকের পরে আসমানের নিচে জমিনের উপর এর চেয়ে বড় গুনাহ নাই যে মানুষ সালাত পরিত্যাগ করে দেবে, এর চেয়ে বড় গুনাহ নাই। আর সালাত পরিত্যাগ করে দিলে, মসজিদ পরিত্যাগ করে দিলে আপনার নাম ইসলামের খাতা থেকে, মুসলমানদের জামাতের খাতা থেকে, মুসলমানদের সমাজের খাতা থেকে, জামাআতুল মুসলিমিনের খাতা থেকে আপনার নাম কাটা পড়ে যাবে। আপনার মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যু, আপনার মৃত্যু হবে ইসলাম বিচ্ছিন্ন অবস্থায় মৃত্যু, আপনার মৃত্যু হবে জামাত বিচ্ছিন্ন মৃত্যু। যদি আপনি মসজিদ বিচ্ছিন্ন থাকেন তাহলে, যদি আপনি সালাত বিচ্ছিন্ন থাকেন তাহলে কেন সালাতের এত গুরুত্ব? আপনি ক্লাসে ভর্তি হয়েছেন, স্কুলে ভর্তি হয়েছেন, স্কুলের অনেক নিয়ম কানুন আছে, এটা করা যাবে না, এটা করা যাবে না, এটা করা যাবে না, এই সেই সবগুলো নিয়ম কানুন মানলেন, কিন্তু ক্লাসেই গেলেন না। ভর্তি হয়ে লাভ আছে বলেন? আপনার ভর্তি টিকবে? সব নিয়ম মেনেছেন স্কুলের, স্কুলে ফি দিতে হবে ফি দিয়েছেন, মোবাইল ব্যবহার করা যাবে না করেননি, ড্রেস পরতে হবে ড্রেস পরেছেন, যা নিয়ম কানুন আছে সব মেনেছেন, কিন্তু কোথায় থেকে অনুপস্থিত? ক্লাস থেকে অনুপস্থিত। ক্লাস থেকে যদি টানা অনুপস্থিত থাকেন ছাত্র থাকবেন? স্কুলের ছাত্র দাবি করতে পারবেন? আপনি সবই মানলেন, সালাত আদায় করলেন না, তাহলে একটা হিন্দুর মধ্যে আর আপনার মধ্যে কোনো পার্থক্য নাই। এটা আল্লাহ রাসূল বলে গেছে, একটা হিন্দুর মধ্যে আপনার মধ্যে পার্থক্য নাই। কত হিন্দু নিবেন আপনি? সুদ খায় না, ঘুষ খায় না, জেনা করে না, ব্যভিচার করে না, মদ খায় না, ভালো মানুষ, কত হিন্দু, অসংখ্য হিন্দু আছে। তাহলে ওই হিন্দু আর আপনার মধ্যে পার্থক্য কি? কিসের পার্থক্য বলেন তো? সালাতের পার্থক্য। কিসের পার্থক্য? কিসের পার্থক্য? সালাতের পার্থক্য। আল ফারকু বাইনা শিরকি ওয়াল ঈমান।
আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কুফর, ঈমান এবং কুফরের মধ্যে, শিরক এবং তাওহীদের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী হচ্ছে সালাত। সালাত ব্যতীত কোনো মুসলমানের জীবন, মসজিদ ব্যতীত কোনো মুসলমানের জীবন কল্পনা করা সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন কারিয়াতিন, এমন কোন গ্রাম যেখানে 2 বা তার বেশি মুসলমান বসবাস করে। সর্বনিম্ন কতজন মুসলমান বসবাস করে? 2 জন। এমন কোন গ্রাম হোক, মরুভূমি হোক, জঙ্গল হোক, সমুদ্র হোক, সারা পৃথিবীতে যে কোনো এলাকা হোক, খ্রিস্টান অধ্যুষিত এলাকা হোক, ইহুদি অধ্যুষিত এলাকা হোক, হিন্দু অধ্যুষিত এলাকা হোক, নিরিবিলি জায়গা হোক, মরুভূমি হোক, সাহারা মরুভূমি হোক, আটলান্টিক সাগর হোক, আফ্রিকার জঙ্গল হোক, কয়জন মুসলমান আছে? 2 জন মুসলমান আছে। এই 2 জন মুসলমান যদি আজান দিয়ে, ইকামত দিয়ে, জোরে আজান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে আজান দিয়ে, ইকামত দিয়ে জামাত কায়েম না করেছে, ইল্লাস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান, তাহলে এই মুসলমানদেরকে শয়তান খেয়ে ফেলবে, যেমন ভাবে পালবিহীন ভেড়াকে নেকড়ে বাঘে খেয়ে ফেলে। পালবিহীন ভেড়া যেমন জামাত বিচ্ছিন্ন, এই মুসলমান যেখানে 2 জন মুসলমান এক জায়গায় আছে কিন্তু আজান ইকামত দিয়ে সালাত জামাতে কায়েম হয় না, এই মুসলমানেরা তেমনি মুসলমানদের জামাত বিচ্ছিন্ন। এইরকম জায়গায় কোনো মুসলমানের বসবাস করা হারাম, যেখানে 2 জন মুসলমান জোরে আজান এবং ইকামত দিয়ে সালাত কায়েম করতে পারবে না জামাতে, সেখানে মুসলমানের বসবাস করা হারাম। মুসলমানদের জামাতের সাথে থাকা অর্থই হচ্ছে মসজিদের সাথে থাকা। মসজিদের সাথে থাকা অর্থই হচ্ছে জামাতবদ্ধ জীবন যাপন করা। মসজিদ বিচ্ছিন্ন কোন রাস্তা জান্নাত পর্যন্ত পৌঁছতে পারে না। জান্নাতের রাস্তা মসজিদ থেকে শুরু হয়, জান্নাতে যাওয়ার সহজ রাস্তা মসজিদ থেকে শুরু হয়। এই জন্য সব মুসলমানকে, সারা পৃথিবীর সকল মানুষকে জান্নাতে যেতে হলে কোথায় আসতে হবে? মসজিদে আসতে হবে। আফদালুল বুকা আলা ওয়াজহিল আরজ, জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ জায়গা কোনটি? আর সর্বনিকৃষ্ট জায়গা কোনটি? বাজার। আর সর্বোৎকৃষ্ট, সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে মসজিদ। সব নবী রাসূল তাদের জীবন কাটিয়েছেন মসজিদ কেন্দ্রিক। মসজিদ আবাদ করা, মসজিদের খেদমত করা নবী রাসূলদের কাজ, দায়িত্ব। ওয়াইদ ক্বালাত ইমরাতু ইমরান রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি, যখন ইমরানের স্ত্রী আল্লাহকে বললেন, আল্লাহ আমার পেটে যে সন্তান আছে এই সন্তানকে তোমার রাস্তায় ওয়াকফ করে দিলাম, তুমি কবুল করো। ফালাম্মা ওয়াদাআত ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, যখন সন্তান প্রসব হলো তখন মারিয়ামের মা ইমরাতু ইমরান বলছে, আল্লাহ আমি তো মেয়ে সন্তান প্রসব করেছি, কিন্তু আমি তো পেটের সন্তানকে আল্লাহর রাস্তায় ওয়াকফ করেছি। মেয়ে সন্তান কিভাবে আল্লাহর রাস্তায় ওয়াকফ হয়ে কাজ করবে সেটা তিনি বুঝতে পারছিলেন না। ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, আর আল্লাহ খুব ভালোভাবেই জানেন যে মারিয়ামের মা কি সন্তান প্রসব করেছে, আল্লাহ আগে থেকেই জানেন। তারপরে যখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দায়িত্ব নিলেন, তখন আল্লাহ কোরআনে সেখানে বলছে, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা ক্বালাত হিয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। যখনই জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়ামের নিকটে প্রবেশ করেন, তখনই দেখেন অসময়ের ফল, অসময়ের খাবার। তখন তিনি জিজ্ঞেস করেন, ইয়া মারইয়াম আন্না লাকি হাযা, হে মারিয়াম এই অসময়ের খাবার কোথায় থেকে আসে? ক্বালাত হিয়া মিন ইনদিল্লাহ, অসময়ের খাবার আল্লাহর পক্ষ থেকে আসে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব, আল্লাহ যাকে ইচ্ছা চান তাকে বেহিসাব রিজিক দান করেন, যাকে ইচ্ছা চান তাকে বেহিসাব রিজিক দান করেন। এটা আল্লাহ সুবহানাহু তাআলার ইচ্ছা। এখান থেকে কি বুঝাতে চাচ্ছি? এখান থেকে বুঝাতে চাচ্ছি যে মারিয়াম মসজিদের খেদমত করা নবীদের স্বভাব, মসজিদের সাথে সম্পৃক্ত থাকা নবীদের জীবন।
ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম মিলে যখন পবিত্র কাবা ঘর তৈরি করছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছে, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল, যখন ইব্রাহিম এবং ইসমাঈল মিলে কাবা ঘরের একটা পাথরের পর আরেকটা পাথর রাখছে এবং আল্লাহর নিকটে দোয়া করে বলছে, রব্বানা তাকাব্বাল, হে আল্লাহ এই যে ঘর তৈরি করছে, ঘর তৈরি করাকে আপনি কবুল করুন। এই আয়াতের পরে এবার আল্লাহ বলতে থাকলেন ইব্রাহিম আর ইসমাঈলকে, ওয়াতাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ, হে ইব্রাহিম, হে ইসমাঈল, তোমরা কাবা ঘর তৈরি করেছো, এখন তোমাদের দায়িত্ব হচ্ছে এই কাবা ঘর সিজদাকারীদের জন্য, রুকুকারীদের জন্য, তাওয়াফকারীদের জন্য পরিষ্কার রাখা, ঝাড়ু দেওয়া, মোছা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এটা তোমাদের বাপ বেটার দায়িত্ব। তাহলে মসজিদের খাদেমকে নবী, মসজিদের খাদেমকে নবী। এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরবর্তী বংশধরেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সবাই কিসের খাদেম ছিলেন? বাইতুল্লাহর খাদেম ছিলেন। আল্লাহ রাসূলের দাদা আব্দুল মুত্তালিব কিসের খাদেম ছিলেন? বাইতুল্লাহর খাদেম ছিলেন। তথা জান্নাতে যাওয়ার কোন রাস্তা, মসজিদ বিহীন কোন রাস্তা পৃথিবীতে নাই যেটা আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে। নবীদের জীবন ঘুরপাক খেতে থেকেছে মসজিদ কেন্দ্রিক। দুনিয়াতে যারাই জান্নাতে যেতে চায় তাদের জীবনও ঘুরপাক খেতে হবে কি কেন্দ্রিক? জোরে বলেন কি কেন্দ্রিক? মসজিদ কেন্দ্রিক।